রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নৃশংসভাবে আমাদের উপর আক্রমণ করে নাই। আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো, সেই কথাটা আমি বলতে পারবো না। আমার উপরে মানে নৃশংস আক্রমণ হবে, আমার শত শত নেতাকর্মী হাসপাতালে পৌঁছে যাবে। নূর, যাকে দেশের মানুষ চেনে, আমরা সবাই ভালো করে চিনি, এই যুগপৎ আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাতে হাত রেখে আমরা কাজ করেছিলাম, আন্দোলন করেছিলাম। তাকে এমন খারাপভাবে আজকে আহত হতে হলো যে এক হাসপাতাল থেকে এখন আরেক হাসপাতালে নিতে হয়েছে। রাশেদ আহত, শত শত নেতাকর্মীরা আহত, আমি শুনেছি রিপোর্টাররাও মানে জার্নালিস্টরাও আহত হয়েছেন, এবং পুরাটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হয়েছে, মানে রাষ্ট্রীয় বাহিনীর হাতে হয়েছে। এইটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নৃশংসভাবে আমাদের উপর আক্রমণ করে নাই। আজকে যে ভিডিওগুলো দেখছি, যে চিত্রগুলো, বা হাসপাতালে এসে যাদেরকে দেখলাম, মানে আহত অবস্থায় যারা পড়ে আছেন, তাদেরকে যা দেখলাম, রাষ্ট্রীয় বাহিনী হাসিনার আমলে এইভাবে আমাদের উপর আক্রমণ করে নাই। আজকে যেটা হয়েছে, এইটার থেকে নেক্কারজনক কিছু হতে পারে না। আমি শক্ত শব্দে, শক্ত ভাষায় নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাবদিহিতা চাই। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা জানতে চাই কারা এটার জন্য দায়ী, এবং এইটার সঠিক বিচার আমরা দেখতে চাই। জাতীয় পার্টি রাস্তা না ভাঙেন, গুরান, কিন্তু মেইন পয়েন্টটা হলো এখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর আক্রমণ কেন করলো, এইটার জবাব আমাদের দরকার।